ওকে, তাহলে আমাদের আজকের টপিক হলো ডেট টাইম। তো ডেট টাইম পিকার সম্পর্কে জানার আগে ডেট টাইম সম্পর্কে জানতে হবে। ডেট টাইম আসলে ডে, মান্থ, ইয়ার, সেকেন্ড, মিলি সেকেন্ড অনেক দূর অব্দি যাইতে পারে। সো আগে ডেট টাইম সম্পর্কে জানতে হবে, তারপরে ডেট টাইম পিকার সম্পর্কে জানতে হবে। সো আমরা যদি ডেট টাইম নিই তাহলে ডেট টাইম ডেট টাইম হলো একটা ক্লাস আছে ডেট টাইম নামে। ওই ডেট টাইম ডট নাও নামে। তো এই লাইনটা দ্বারা কি বুঝাইলো, তা আমরা যদি এখন নাওকে প্রিন্ট করি তাহলে দেখবো যে ডেট টাইম যে ক্লাসটা আছে সেই ডেট টাইম ক্লাসে নাও নামে আমাদের একটা অবজেক্ট তৈরি করলাম আমরা, এবং এখানে ডেট টাইম ডট নাও নিলাম। সো ডেট টাইম এটা ক্লাসও বলতে পারি বা ভেরিয়েবলও বলতে পারি, আর নাও হলো তার কি ভেরিয়েবল, মানে ডেট টাইম হলো একটা টাইপও বলতে পারি আমরা। আমরা যদি এটা রান করলে দেখবো যে এরকম একটা জিনিস এখানে প্রিন্ট হচ্ছে। সো এইখানে কি বোঝাচ্ছে পুরো জিনিসটা, সেটা হলো প্রথমটা বছর, তারপরটা মাস, তারপরটা হলো ডেট, আর এটা হলো বর্তমান টাইম 12টা 30 আর 31 সেকেন্ড এবং 987 মিলি সেকেন্ড। ঠিক আছে, এই টাইমটা বোঝাচ্ছে ডেট টাইম ডট নাও, মানে বর্তমান টাইমটা দেখাচ্ছে আমাকে। সো দেন এটা তো আমাকে বর্তমান টাইমটা প্রিন্ট করলো। আমরা যদি এমন করতে চাই যে স্পেসিফিক কোনো ডেটের ডেট টাইম নিতে চাই, কোনো একটা প্রিভিয়াস বা ইন ফিউচার ডেট, তো আমরা স্পেসিফিক ডেট ইজ ইকুয়াল টু এই যে ডেট টাইম লিখে দেন আমরা এখানে কি দিব। সো ডেট টাইম লিখে প্রথমটা আসলে 2024 মানে বছর দেই, তারপরেরটা হলো 9, দেন হলো 19। তো আমরা আসলে কি করি যে ডেট টাইম তো এখানে 2024 প্রথমটা হলো বছর, তারপরটা হলো মাস, তারপরটা হলো দিন। তো একটা স্পেসিফিক ডেটকে আমরা কি করলাম, ডেট টাইমে কনভার্ট করলাম। সো ডেট টাইমে নিয়ে আসলাম। তো এখন যদি আমরা কি করি, প্রিন্ট করি স্পেসিফিক ডেট, তাহলে কি হবে, তাহলে এবার প্রিন্ট হবে হলো 24, 9, 19 এবং বাকি সবগুলা কিন্তু 0, কারণ এর পরের মানগুলো আমরা দিই নাই। সো এই সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে যে প্রথমে সাল, তারপরে মাস, তারপরে কি তারপরে হলো আমার এখানে মিনিট, দেন হলো ঘন্টা, না মিনিট না, এটা হলো দিন, তারপর হলো ঘন্টা, মাস, সেকেন্ড, আর এটা হলো মিলি সেকেন্ড। সো বাকি সবগুলা যদি আমরা 12, 44, 32, 876, 984 এবং যদি এটা এর লাস্টেরটা মিলি সেকেন্ড যেহেতু, সো 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, এই মানটা 1-এর উপরে যাবে না কখনো। ঠিক আছে, তো আমরা স্পেসিফিক ডেটটা এইভাবে আমরা দিতে পারি, তো ডেট টাইমে কনভার্ট করতে পারি। তাহলে ডেট টাইমে কনভার্ট করার উপায় হলো, ডেট টাইমে কনভার্ট করলে জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। তো যেমন ফর এক্সাম্পল আমরা এই জিনিসটাকে ডেট টাইমে কনভার্ট কেন করলাম, ঠিক আছে। সো আমরা যদি স্পেসিফিক ডেট, তাহলে আমরা একটা কাজ করবো এখন, তো আমাদের স্পেসিফিক ডেট আপাতত লাগবে না। আমরা যদি আজকের ডেটটা দেখি, আজকের ডেটটা, সো ডেট টাইম ডট নাও, তাহলে আমার প্রিন্ট হলো কত, 19/9, তো 19/9/2024, তাই তো। তো আজকের ডেটটা, তাহলে আমাদের দরকার এখন হলো যে কালকে কত তারিখ, বা কালকের এই সময়ে ঠিক এক্স্যাক্ট সেম টাইমে আমার কত, যে কালকের টাইম স্ট্যাম্পটা আমার দরকার। তো আমার তো বর্তমান টাইম স্ট্যাম্প এইটা পাইলাম, তো কালকের টাইম স্ট্যাম্প যদি আমার দরকার হয় তাহলে আমি কি লিখবো যে ডেট টাইম টুমরো ইজ ইকুয়ালস টু, এখানে হলো যে টুমরো ইজ ইকুয়ালস টু নাও, মানে বর্তমানটা যেটা আর কি, এই যে নাও নামে যে ভেরিয়েবলটা আছে সেটা, টুডেও এটা দিতে পারি আমরা, এটার নাম দিই টুডে, এটার নাম দেবো টুডে ডট অ্যাড। তা আমরা অ্যাড করতে পারি, কি অ্যাড করবো, ডিউরেশন অ্যাড করবো। সো আজকে আর কালকের মধ্যে ডিউরেশন হলো
ডিউরেশন হলো ডেসে দিব, সেটা আমরা 1। সো আজকে আর কালকের মধ্যে ডিউরেশন কত? আজকে আর কালকের মধ্যে ডিউরেশন হলো 1। তো ওই কারণে আমরা ডিউরেশন 1 দিন দিলাম। সো টুডে যেটা আছে, টুডে মানে হলো ডেট টাইম ডট নাও, মানে এখন এই মুহূর্তে। এর সাথে যদি আমরা কি করি, ডিউরেশন অ্যাড করি, এখানে কি টুডের সাথে আমরা কি করছি, ডিউরেশন অ্যাড করছি, সেটা কত দিন? সেটা হলো 1 দিন। তো আমরা যদি এখন প্রিভিয়াস ডে চাই, মানে একদিন আগের চাই, তাহলে কি করব, ডেট টাইম ইয়েস্টারডে ইজ ইকুয়ালস টু টুডে ডট সাবট্রাক্ট করবো এখান থেকে, মানে বিয়োগ করব, তাকে ডিউরেশন ডেজ ফুলন কত 1। ওকে, এখন আমরা কি প্রিন্ট করব হলো শুরুতে ইয়েস্টারডে, তারপরে প্রিন্ট করব হলো ইয়েস্টারডে, টুডে, তারপরে আমরা প্রিন্ট করব হলো টুমরো। ঠিক আছে, তো এইভাবে আমরা 3টা টাইম স্ট্যাম্প এখানে প্রিন্ট করব। তো দেখি কেমন কি দেখায়, যেহেতু আমরা দিন জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করছি। সো হ্যাঁ, এটা গতকালকে, এটা 19 তারিখ, এটা 20 তারিখ। সো সবই কিন্তু সব কিন্তু সেম টাইম স্ট্যাম্পে আসছে। ঠিক আছে, সবকটা কিন্তু বাকি সব মানই সেম, খালি জাস্ট কি ডিফারেন্সটা হলো যে আমাদের ডেটটা আসলে ডিফারেন্ট হলো। তা আমরা যদি এখানে ডিউরেশনটা একটু হেরফের করি, যেমন 7 দিন করে দিই, তাহলে ইয়েস্টারডে তো আর পাবো না। এটা ঠিক, 7 দিন করে দিলে মানে এটা যে কোনো ডিউরেশনই দেওয়া যাবে এখানে, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে এখন আমার ঘটনা হলো যে 2টা ডেটের মধ্যে আমরা ডিফারেন্স বের করব। ঠিক আছে, ডিফারেন্স ইন ডেজ। তো এটা আমাদের প্রিন্ট হোক, সমস্যা নাই। আমরা বললাম যে ইয়েস্টারডে আর টুমোরোর মধ্যে কি করব, যে ডিফারেন্সটা বাইর করব। তাহলে ডিফারেন্সটা বাইর করতে গেলে কি করতে হবে, যে আমার ইয়েস্টারডে অথবা টুডে, যে কোনো কিছুই হোক, টুমরো আর ইয়েস্টারডে এই 2টার মধ্যে ডিফারেন্স বের করবো। আমরা টুডের সাথে করতে পারতাম। সো এই 2টার মধ্যে ডিফারেন্স আসলে কত হবে, 2 হবে মেবি, 2 দিনের ডিফারেন্স। তো এইখানে আমরা কি করব, যে আমরা কি টাইপের ডিফারেন্সটা কি টাইপের আউটপুট দেয়, এটা একটা ব্যাপার। তো এই কারণে আমরা ডিরেক্ট প্রিন্ট করব, যেহেতু আমরা জানি না আউটপুট টাইপটা কি। এটা ভিএস কোড না, স্পেসিফিক ডেট ডট স্পেসিফিক ডেট না, সরি, এখানে হলো যে টুমরো আর ইয়েস্টারডের মধ্যে। তো আমরা টুমরোটাকেই ধরি, টুমরো যে কোনো একটা ধরলেই হবে। ডিফারেন্স কার সাথে ডিফারেন্স করব, টুমরোকে ডিফারেন্স করব হলো ইয়েস্টারডে এর সাথে। ঠিক আছে, তো এই যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা আমরা এখানে প্রিন্ট করি, টুমরো ডট ডিফারেন্স। এইটা যদি আমরা খেয়াল করি, সেটা দেখবো যে আমাদের কাছে অনেক জিনিস আসছে। এটা আরেকটা টাইম স্ট্যাম্প আসছে, তার মানে এটাও কি ডেট টাইম। তার মানে ডেট টাইমের ডিফারেন্সটাও কিসে আসতেছে, ডেট টাইমে আসতেছে। যেমন এইখানে হলো 48 ঘন্টা, ডেট টাইম না, শুধুমাত্র টাইমে আসছে এখানে। সেটা হলো 48 ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড, আর এটা হলো মিলি সেকেন্ড। তো এইখান থেকে আমরা যদি আমরা ডট দিয়ে ইন ডেজ লিখি, তার মানে রিভিউজ কোডে সাজেশন দিবে, সমস্যা নেই। তো কয় দিনের ডিফারেন্স, তাহলে আমরা এখানে দেখতে পারবো কি 2 দিনের ডিফারেন্স। ইন আওয়ার্স যদি দিই, তাহলে কয় ঘন্টার ডিফারেন্স, 48 ঘন্টার ডিফারেন্স। তারপরে ইন মিনিটস যদি দেই, তাহলে কয় মিনিটের ডিফারেন্স, 48 ইন্টু 60 অবশ্যই, তাহলে কত মিনিটের ডিফারেন্স সেটা দেখতে পারবো, 2880। এবং ইন সেকেন্ডস দিলে সেকেন্ড, আর ইন মিলি সেকেন্ডস দিলে মিলি সেকেন্ডে 2টা ডেট টাইমের মধ্যে ডিফারেন্স বের করতে পারবো। সেইখানে কিন্তু আসলে মেইনলি ব্যাপারটা হলো 2টা ডেট টাইমের মধ্যে ডিফারেন্স বের করতে গেলে যে কোনো একটা ডেট টাইম ডট
ডিফারেন্স যে প্রপার্টিটা থাকে সেই ডিফারেন্স ফাংশনটা আসলে এখানে ইউজ করতেছি আমরা, ঠিক আছে। সো আমরা ডিফারেন্সটা দেখলাম। এখন হলো যে কোনো একটা স্পেসিফিক ডেট টাইম, তো এটা তো আমার এরকম হাইফেন দিয়ে দেখাচ্ছে এই ডেট টাইমটা। তো আমরা এগুলো সব কাটে দিব। তো এগুলোকে হাইফেন দিয়ে দেখাচ্ছে। তো এটা তো আমাদের কি করতে হবে যে জিনিসটা এমন করতে হবে যে আমরা নির্দিষ্ট একটা ফরম্যাটে নিয়ে আসবো। আমরা একটা ফরম্যাটে আনবো, আলাদা কোনো ফরম্যাটে থাকবে না, নির্দিষ্ট একটা ফিক্স একটা ফরম্যাটে থাকবে। যেমন এটা হলো 2024 এই টাইপের দেখাচ্ছে। তো আমাদের বর্তমান, তাহলে আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে হলো 18.19 18.9 বা এমন করতে হবে 19.9.2024। তো এই ফরম্যাটে ডেটটা আনতে হবে এবং ঘন্টাটা আনতে হবে এমন যে 12টা, শুধুমাত্র একটু দেখাবে 12:39 AM। তো আমাদের টার্গেট কি থাকবে এটা কমেন্ট করে রাখি, তাহলে এটা দেখতে পারবো ভালোভাবে। তো আমাদের টার্গেট এখন হলো এটা ফরম্যাটে আনতে হবে। তো এটা কিন্তু এই টুডে যে ডেট টাইমটা আছে তাকে একটা ফরম্যাটে আনতে হবে। সো টুডে ডেট টাইমটা কিন্তু আসলে প্রথমে বছর, তারপরে ইয়ার, তারপরে মাস, তারপরে দিন, তারপরে হলো ঘন্টা, এরকম মিলি সেকেন্ড সেকেন্ড মিনিট পর্যন্ত এরকম করে ধরে রাখে, ঠিক আছে। তা আমাদের এখন ফরম্যাটেড ডেট লাগবে, মানে ডেটটাকে কী করতে হবে, ফরম্যাট করতে হবে যে আমাদের এই ফরম্যাটে আসলে ডেটটা দরকার। তো সেই কারণে আমাদের করতে হবে কি, একটা প্যাকেজ ইম্পোর্ট করে নিতে হবে। সেটার জন্য আমাদের এইখানে ডার্টপ্যাডে ওটা ইনস্টল করা না লাগলেও আমার যে ফ্লাটার প্রজেক্টটা আছে সেই ফ্লাটার প্রজেক্টে এসে আমরা এখানে prospect.yml এ এখানে ওই প্যাকেজটা আমাদের অ্যাড করতে হবে। এখানে অ্যাড করলেও হবে, অথবা ডেভ ডিপেন্ডেন্সিস যেটা আছে এই ডেভ ডিপেন্ডেন্সিসে অ্যাড করলেও হবে। যেমন ওটার নাম হলো INTL, ঠিক আছে। যে কোনো একটাতে অ্যাড করলেই হবে। তো আমাদের এইখানেই আমরা অ্যাড করি, যেহেতু এখানে সব অ্যাড করলাম। তো INTL প্যাকেজটা যদি আমরা খুঁজি, INTL ফ্লাটার, তাহলে এই যে দেখতে পারবো INTL। তো এইটার কাজ কি, আসলে এটার কাজ হলো বিভিন্ন লোকালাইজেশনে ডেটের ফরম্যাট আনা, ঠিক আছে। তো এটাতে কত আসছে, 0.19.0 আসছে। তা আমরা এটা পেস্ট করে দিই এখানে, যে Ctrl+S দিই, তো দেখি আমাদের সব ঠিকঠাক আছে কিনা। এক্সিট কোড 1, ভার্সন সলভিং ফেইল্ড, আই থিঙ্ক এখানে একটু প্রবলেম হয়েছে। ফ্লাটার এসটিক, ওকে 3.19.6, ঠিক আছে। এটা আমার VS কোডের ফ্লাটার এসডিক এর পাথটা চেঞ্জ করলাম। আমি যেহেতু অনেকগুলো প্রজেক্টের ইয়া করি একসাথে, এক একটা প্রজেক্ট বিভিন্ন ভার্সনে হয়ে থাকে, ওই জন্য আসলে প্রবলেম হয়ে যায়। তো এখন ঠিক আছে, এখন আর কোনো সমস্যা হবে না। ওকে, তো এইভাবে আমরা INTL যে এই যে এক্সিট কোড 0, তো সব হয়ে গেছে। INTL প্যাকেজটা আমরা ইনস্টল করে নিলাম। এখানে এটা দেখাইছে এক্সাম্পল যে কীভাবে কী করতে হয় না হয়। তা আমরা যেহেতু ফরম্যাট করব, তো এইখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিছে যে ফরম্যাট ইকাল টু ডেট ফরম্যাট ডট YMD, মানে অনেকগুলো অপশন আছে আর কি। তার মধ্যে থেকে আমরা আমাদের স্পেসিফিক অপশনটাই নিব, মানে যেটা দিয়ে আসলে খুব সহজে করা যায়। আমরা একটাই শিখব এবং একটা দিয়েই বাকি সবগুলো করার ট্রাই করব, কারণ এখানে অনেকগুলো অপশন আছে। সো অনেকগুলো অপশন আসলে শেখাটা টাফ, মনে রাখাটাও টাফ। আমরা যে কোনো একটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তো এখন আমাদের এখানে করতে হবে কি, এখানে ওই প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে। তো প্যাকেজটা ইম্পোর্ট করতে গেলে এইখানে জাস্ট এই যে ইনস্টলিংয়ে গেলাম, তারপর এই যে এই লাইনটা কপি করব, এটা কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, নাহলে এটা নিজে নিজে লিখলেও হবে, সমস্যা নাই। দেন আমরা এখানে ইউজ করব কি, যে
ডেট টাইম ডট টুডে বা নাও যে কোনো একটা হতে পারে, আমরা নাও দিলাম। তারপর স্ট্রিং টাইপ নিয়ে আমরা তো দেখো যেহেতু ফরম্যাটেড ডেট লাগবে আমাদের, তাই না? তো এটা হলো ফরম্যাটেড ডেট। তো ফরম্যাটেড ডেটগুলো আসলে আমাদের কি করতে হয়, যে ফরম্যাট করে আমাদের যে অ্যাপের যে ইউআই আছে সেই অ্যাপের ইউআইয়ে কিন্তু জাস্ট আমাদের বসাইতে হয়, মানে টেক্সট হিসেবে বসাইতে হয়। সো যেহেতু টেক্সট হিসেবে বসাইতে হয়, তার মানে ফরম্যাটেড ডেটগুলা, এই ফরম্যাটেড ডেটগুলোকে অবশ্যই কী হতে হবে, স্ট্রিং হতে হবে। ঠিক আছে, ফরম্যাটেড ডেটগুলোকে আমাদের আসলে স্ট্রিং হতে হবে, যেহেতু আমরা কী করব, যে এগুলো এই ফরম্যাটেড ডেট যেগুলো আছে সেগুলোকে সেই ডেটগুলোকে স্ক্রিনের মধ্যে বসাবো, ফোনের স্ক্রিনের মধ্যে বসাবো। তো ফরম্যাটেড ডেট ইজ ইকুয়ালস টু আমরা ইউজ করব হলো ডেট ফরম্যাট। তো ডেট ফরম্যাট ডট ফরম্যাট, তো কাকে ফরম্যাট করব, এটা হলো নাওকে ফরম্যাট করব। তো কোনো একটা ডেট টাইমকে আমরা কি করতে পারি, এইভাবে ফরম্যাট করতে পারি, কিন্তু এইখানে আসলে আসল জিনিসটা আমাদের দিতে হবে। তাহলে দেখো স্ট্রিং ফরম্যাটেড ডেট, তাহলে এই যে ডট ফরম্যাট যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা কিন্তু আমাদের ডট ফর্মের যে ফাংশনটা আছে সেটা আমাদের একটা স্ট্রিং রিটার্ন করবে। এটা যখন বেস করে করব তখন কিন্তু এটা সাজেশনটা ভালো মতো দেখা যাবে, এখন বোঝা যাচ্ছে না। তো ডেট ফরম্যাট, তাহলে এখন ডেট ফরম্যাটটা আমাদের দিতে হবে। তাহলে প্রথমে আমরা কি দিতে যাচ্ছি, মান্থ দিতে যাচ্ছি, তাই না? প্রথমে দিতে যাচ্ছি কি মান্থ। তো সেই কারণে আমরা এখানে দিব কি, প্রথমে মান্থ না, প্রথমে ডেট দিতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা এখানে লিখব ডিডি, মানে ডেট আর কি। ডেট লিখবো হলো 19, মানে 2 ডিজিটে আসলে ডেট বুঝাচ্ছি, তো ওই জন্য ডিডি লিখলাম, নাহলে 1 ডিজিটে লিখতাম। ডেট তো 2 ডিজিট মাস্ট হবে। এবং দেন হলো আমাদের কি লিখবো, কারণ মাসটা কি 12 মাস পর্যন্ত হইতে পারে, তো 2 ডিজিট হইতেই পারে। আর ইয়ারটা হলো 1 2 3 4 এই ইয়ার। দেন আমরা করব কি, আমাদের যে ফরম্যাটেড যে ডেটটা আছে, ফরম্যাটেড ডেটটা আমরা জাস্ট প্রিন্ট করব। ঠিক আছে, এটা আমরা রান করে দেখি যে আমাদের এতটুকু ফরম্যাটেড এই যে কমা আসছে, কমা না আসলে আমরা ডট দিব, ঠিকই ছিল। আচ্ছা, এই জায়গায় একটা প্রবলেম আছে, সেটা হলো যদি ছোট হাতে দিই তাহলে মিনিট আসে। ঠিক আছে, এখানে আমাদের দিতে হবে বড় হাতের, ডিডি ডট বড় হাতের এম দ্বারা বোঝাচ্ছে হলো মান্থ, আর ছোট হাতের দ্বারা বোঝাচ্ছে হলো আসলে মাস। তো এই যে এখন এটা ঠিক আছে। সো আমাদের বড় হাতে দিতে হবে। দেন হলো আমরা আওয়ার নিব, তাহলে আমরা কি নিব, একটু বাড়াই, তাহলে এখানে নিব হলো HH:MM। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, আওয়ার পাবো আর মিনিট পাবো। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যে ফরম্যাটে যাচ্ছি ওই ফরম্যাটে কিন্তু সে আমাদের দিয়ে দিচ্ছে, প্রথমে দিয়ে ডে চাইছি, দেন ডট, তারপর চাইছি। খালি এখানে আমাদের যে ডেট টাইমের ভেরিয়েবলটা আছে ওই ডেট টাইমের ভেরিয়েবলটা আমাদের এখানে দেওয়া লাগতেছে। তো ডেট টাইম রিলেটেড ক্যালকুলেশন, ডেট বাড়ানো কমানো এইসব কিছু আমাদের কি হচ্ছে, যে দিন মান্থ ইয়ার, এইটা আমাদের ডেট টাইমের ভিতরে আমরা পাচ্ছি। ক্যালকুলেটিভ জিনিসগুলো, যে কত ডিফারেন্স, কত কি, এগুলো সব ওখানে পাচ্ছি। কিন্তু এই জায়গায় আওয়ার আর মিনিটে দেখেন 12:47 আমরা পাইছি এখানে, তাই না? তো যেহেতু ফরম্যাট করতে গেলে আমাদের কি লাগবে, ডেট ফরম্যাট লাগবে, এবং রিটার্নটা কি ফরম্যাটেড ডেট। তাহলে এখানে এসে আমরা সেকেন্ডটা নিব, সেকেন্ডটা নিয়ে আবার দিয়ে দিলাম। আর কথা হলো আমার কি লাগবে, এটা কিন্তু 24 ঘন্টায় দেখাচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে 24 ঘন্টায়। আমরা তাহলে 12 ঘন্টা দিতে পারি। 12 ঘন্টায় ফরম্যাটে নিয়ে আসতে গেলে, এই যে সেকেন্ড শো দেখাইলো, 12 ঘন্টা ফরম্যাটে নিয়ে আসতে গেলে এখানে জাস্ট কিছু না, জাস্ট লিখবা, যে আমরা কি করতেছি, এটা ইয়ার, মান্থ, এটা হলো ঘন্টা,
এবং এইখানে দেখাবে কি AM না PM। এই এ দ্বারা কি দেখাবে, এ দ্বারা দেখাবে অ্যান্টি মেরিডিয়ান না পোস্ট মেরিডিয়ান, সেটা AM না PM। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখন কি 12:49 এবং 17 সেকেন্ড PM ছিল। ঠিক আছে, তো এখানে PM দেখাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ডেট ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারি। সাপোজ এখানে আমরা স্ল্যাশ দিতে পারি, এই যে স্ল্যাশ দিয়েও অনেক ডেট ফরম্যাট নিয়ে আসে সবাই। দেন এইখানে SS দিয়ে সেকেন্ড না দিয়ে আমরা কি আওয়ার আর মিনিটটা জাস্ট নিতে পারি। যেটা আমাদের ডিজাইনে আসলে যেমন দেওয়া থাকবে, ডিজাইনে যেমন দেওয়া থাকবে আমরা সেরকম করে ডেটাকে ফরম্যাট করে নিব জাস্ট এতটুকু অংশ দিয়ে। এবং এটা একটা স্ট্রিং রিটার্ন করতেছে আমাদের, আর এই স্ট্রিংটাই আমরা কী করতেছি, প্রিন্ট করতেছি। এবং এই স্ট্রিংটাই কী করব, আমাদের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের মধ্যে এই স্ট্রিংটাই আমরা অ্যাড করব। ঠিক আছে, মানে এই স্ট্রিংটাই আমরা স্ক্রিনের টেক্সট হিসেবে শো করব। ওকে, তাহলে আমরা ফরম্যাটেড ডেটটাও পাইলাম। ঠিক আছে, ফরম্যাটেড ডেটটাও পাইলাম। তো এখন দেখি যেহেতু আমরা এতটুকু পেয়ে গেছি ফরম্যাটেড ডেট, তাহলে এখন আমরা করব কি, যে আরেকটা টপিক বাকি আছে, সেটা হলো টাইম স্ট্যাম্প। তো টাইম স্ট্যাম্পটা আসলে আমাদের এখন লাগবে না, আমরা যখন ফায়ারবেস শিখবো তখন আমরা টাইম স্ট্যাম্পটা শিখবো। তো আমরা এখন দেখি ডেট টাইম পিকার। ঠিক আছে, ডেট টাইম পিকার। সো তো ডেট টাইম পিকার প্যাকেজটা আমরা এখান থেকে দেখে নিই যে 2.1.0। এখানে কি বলছে, যে ডেট আর টাইম কি করতে পারবো, আমরা পিক করতে পারবো। ডেট টাইম আমরা কি পিক করতে পারবো, দেন হলো ফার্স্ট ডেট, লাস্ট ডেট, তারপরে ডেট লেভেল টেক্সট, বিভিন্ন কিছু আছে। তো আমাদেরকে কিছু এক্সাম্পল দিছে ওরা, যে এইগুলা দেওয়া যাইতে পারে। সো আমরা এই বড় কোডটা যেটা আছে সেটা কপি করব। ঠিক আছে, এবং আমাদের যে ফ্লাটারের কোড আছে তার আগে আমাদের প্যাকেজটা কপি করি। প্যাকেজটা কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করে গেট প্যাকেজ করে দেন আমাদের বড় যে কোডটা আছে নিচের, এই যে এটা আসলে এইভাবে ডেট আর টাইমটা কী করবে, পিক করবে। তো এখানে বিভিন্ন টাইপ আছে, মেবি এখানে বিভিন্ন স্টাইলের ডেট টাইম পিকার আছে। তো ডেট টাইম সেপারেট, এই যে টাইপটা আমরা চেঞ্জ করে করে দেখবো যে আসলে কি কি টাইপের পিকার আছে এখানে। ডেট টাইম পিকার ডেমো, এইভাবে আসলে ডেট টাইম পিক করা যায়। এখানে ক্লিক করব, ক্লিক করলে এরকম সিলেক্ট ডেট সিলেক্ট করার অপশন আসবে। আবার এমন আসতে পারে যে এইভাবেও আমরা দিতে পারি। ঠিক আছে, এইভাবেও দেওয়া যেতে পারে। দেন এইভাবেও ঘন্টার টাইমটা দেওয়া যেতে পারে সিলেক্ট করে। ঠিক আছে, তো আমাদের ডাউনগ্রেড করতে বলতেছে INTL 0.17 because hepatic defects are 2.1.0 17.0 তে আমরা ডাউনগ্রেড করি INTL কে। INTL প্যাকেজ কিন্তু আমাদের এখানে কোড আমরা দেখলাম না, আমরা সেটা দেখছি হলো ইয়াতে, এইখানে। আমাদের এটা সলভ হয়ে গেছে, INTL ভার্সনটা কমাই। দেন আমরা এখন আমাদের আগের দিনের জিনিসগুলো কমেন্ট করে রাখি। এখন আমরা কি দিব, স্টেটফুল উইজেট নিব আজকে। স্টেটফুল উইজেট মাই হোম পেজ, কারণ আমাদের এখানে স্টেট চেঞ্জ করতেও হইতে পারে। ঠিক আছে, যেহেতু ডেট টাইম পিকার একটা ডেট পিক করবো পার্টিকুলার টাইম থেকে, সো আমরা স্ক্রিনে সেটা অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো স্ক্রিনে আমরা ওটা অবশ্যই দেখাবো। স্ক্যাফোল্ড দিয়ে বডি দিব, বডিতে আমাদের যে কোডটা আমরা কপি করছিলাম এখান থেকে, এই কোডটা কপি করব, করে এই বডির মধ্যে আমরা একটা কলাম নিব। দেন এখানে আমরা পুরো আমাদের যে কপি করা কোডটা আছে সেই কপি করা কোডটা পেস্ট করব, আর এখানে লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিব। ওকে,
ওকে, তাহলে আমাদের এই জায়গায় কোডটা বসানো হয়ে গেছে, ঠিক আছে। তো ডেট টাইম পিকার, তো DMM, তারপরে কি ওয়াই ডেট মাস্কটা আমাদের দিছে কি যে ডেট, প্রথমটা হলো ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তা একটা জিনিস এখানে মিসিং হয়ে গেছে, সেটা হলো আমি এখানে যদি এমন হইতে পারে যে 9 আগস্ট, 9 আগস্ট দেখাবে, ওটা মান্থ দেখাবে না। তো সেটা দেখানো যেতে পারে যদি আমরা 3টা M লিখি, এই জায়গায় কয়টা M লিখি, 3টা M লিখি, MMM, ঠিক আছে, ডেট, মান্থ, MMM। তো সেক্ষেত্রে 3টা M লিখলে এখানে এই ফর্মেটে দেখাবে যে 19শে সেপ্টেম্বর 2024, ঠিক আছে। MMM দ্বারা বোঝায় যে আমাদের ওটা লেখায় লিখতে বলতেছি আমরা, ঠিক আছে, মান্থটাকে। তো এইখানে যে প্রথমটা ডেট, দেন হলো মান্থ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই টাইপের করে নিচ্ছে আর কি। তো আমরা এখানে পিক্সেল 4কে বের করি, করার পর এখন বিল্ড করি, বিল্ড করে দেখি যে আসলে আমাদের কি কি আসতেছে। আচ্ছা, তা আমরা এখানে টাইপ দেখব, টাইপ কি কি আছে সেটা ডেট টাইম সেপারেট, তার মানে ডেট আর টাইমটা হলো সেপারেট, ঠিক আছে। দেন ডেট মাস্ক দিছে এই ফরম্যাটে, মানে এই ফরম্যাটে ডেট পিক করবে। তারপরে হলো ইনিশিয়াল ভ্যালু, তো ইনিশিয়ালি আমাদের বর্তমান যে ডেটটা আছে, এই বর্তমান ডেটের ডেট টাইম ডট নাও, এই ডেট টাইম ভেরিয়েবলটা বর্তমান ডেটের নিচ্ছে, এবং ফার্স্ট ডেট দেখাবে 2000 সালকে, এবং লাস্ট ডেট দেখাবে হলো 2100 সালকে, ঠিক আছে। তো এটাও ডেট টাইম হিসেবে। তো আমরা প্রথমটা যেহেতু ডেট টাইমে কী দিই, ইয়ার দিই, একটু আগেই আমরা দেখলাম, প্রথমটা ইয়ার দিই। সো আমরা প্রথমেই 2000, তারপরে তুমি মাস, মাস, তারপরে দিন, সেকেন্ড, মিলি সেকেন্ড, ইচ্ছা মতো দিতে পারো, সমস্যা নেই। কিন্তু এটাতে যেহেতু প্রয়োজন নাই, জাস্ট ডেট টাইম আমাদের এখানে ডেট টাইম দিতে হবে, 2000 থেকে শুরু, ওই জন্য 2000 দিছে, 2100 থেকে শেষ হবে, ওই জন্য ওইটা দিছে, এটা তোমার ইচ্ছা। দেন হলো ফার্স্ট ডেট, লাস্ট ডেট, মানে ডেট টাইম পিকারটা যেটা আছে, ওই পিকারের মধ্যে প্রথম দিন আর লাস্ট দিন দেখাবে। দেন আইকন কি, আইকন ইভেন্ট আইকন দেখাচ্ছে এখানে, আইকন একটা দেখাবে উপরে। আর ডেট লেভেল টেক্সট হলো ডেট আউট, এরকম করে দেখাবে। সিলেক্টেবল ডে প্রেডিকেট, তার মানে ডিসেবল উইকেন্ড ডেজ টু সিলেক্ট ফ্রম দ্য ক্যালেন্ডার, তার মানে আমার যে উইকেন্ড ডেটগুলো আছে সেই উইকেন্ড ডেটগুলো সিলেক্ট করতে দিবে না এখান থেকে, যদি আমরা সিলেক্টেবল ডে প্রেডিকেট দিই আর কি। তবে যখন 6 আর 7 নাম্বার ডে, ওই দুইটা দিনকে কী করতেছে যে সিলেক্ট করতে দিচ্ছে না এই জায়গা থেকে। তো এইটা আমরা না চাইলে এটা আমরা রিমুভ করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে, আপাতত আছে থাক। দেন অন চেঞ্জ ভ্যালু, প্রিন্ট ভ্যালু, তারপরে ভ্যালিডেটর আছে এই জায়গায়, যে আসলে ডেটা আসলে আমরা দিছি কি দিই নাই। অন সেভড, সেভ করবো, ভ্যাল প্রিন্ট, মানে যখন আমরা সেভ করতেছি, মানে চুজ করে নিছি পুরা ডেটটাকে, অ্যাকসেপ্ট করে নিছি, তখন ওটা কি করবে, প্রিন্ট করবে, এমন টাইপ। তো বিল্ড হোক, দেখা যাক। ওকে, তো আমাদের বিল্ড সাকসেস হয়েছে। বিল্ড সাকসেস হয়েছে, কিছু শো করতেছে না। ওকে, তো এই যে এইখানে আমাদের ডেটা পিকারটা শো করতেছে। তো এখানে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিই, ঠিক আছে। তো এটাকে সেন্টার করে দিলে এটা মাঝখানে চলে আসবে সিম্পলি। কি ব্যাপার, মাঝখানে আসলো না?
এক্সিস অ্যালাইনমেন্টটাকে সেন্টার করার পরে মাঝখানে আসলো না। চলে আসছে। তো এইখান থেকে আমরা ঘন্টা আর মিনিট, তো এটা হলো ডেট টাইম সেপারেট। আমাদের মিসিং যে পার্টটা ছিল সেটা হলো আমরা এখান থেকে ডেট টাইম পিকারের টাইপটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। তা আমরা যদি এখানে শুধুমাত্র ডেট দেই তাহলে এখান থেকে আমরা ওয়ান অ্যান্ড অনলি কী করতে পারবো, ডেট পিক করতে পারবো, দেন ওকে চাপবো, আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এবং 12টা AM মানে হলো 00 থাকতেছে, রাত 12টা মানে হলো 0 আওয়ার 0 মিনিট, ঠিক আছে। দেন আমরা যদি এখানে কি দিই, টাইম দিই, তাহলে আমরা শুধুমাত্র কী করতে পারবো, টাইম পিক করতে পারবো এখান থেকে, ঠিক আছে। ঘন্টা 3:30, তো আমরা এইভাবে টাইমটা জাস্ট পিক করতে পারবো এখান থেকে, ওকে। আর এখানে যদি আমরা কি দিই, ডেট টাইম দিই, তাহলে আমরা ডেট আর টাইম দুইটা একসাথে কি করতে পারবো, পিক করতে পারবো। আমরা রিস্টার্ট দিই এটাকে, মানে 1:05 বর্তমানটা কি পিক করে রাখছে, 1:05 বাজে, তাই এটা পিক করে রাখতে পারবো। আর দেন হলো আমরা ডেট টাইম সেপারেটর দিতে পারবো। ডেট টাইম সেপারেট যেটা বাই ডিফল্ট শুরুতে দেওয়া ছিল, যে আলাদা হয়ে থাকবে ডেট আর টাইম এরিয়াটা। তো এখান থেকে আওয়ার দেখাচ্ছে 13:05, এবং এখান থেকে আমরা ফরম্যাটটা এইভাবে দিছি দেখে আসলে এখানেও টাইম দেখাচ্ছে। এখন তাইলে আমাদের কি করতে হবে, এই যে এই জিনিসটা এখান থেকে সরাইতে হবে, তাহলে ডেট আর আওয়ার কয়টা কত বাজে সেটা এখানে শো করতেছে আলাদা আলাদা করে, ঠিক আছে। এটুকুই।